তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠে আমি এখন যাচ্ছি একটু দৌড়াতে মাঠে। তো চলো মাঠে থেকে দৌড়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অলরেডি আমার একটু লেট হয়ে গেছে, আর ওয়েদারটা অতটা ভালো না, মানে মেঘলা মেঘলা আকাশ। সমস্যা নেই, দৌড়ানো যাবে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমার দৌড়টা কমপ্লিট করলাম। মাত্র 2 কিলোমিটার দৌড়েছি, তাই অবস্থা খারাপ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। রেগুলারিটি মেনটেন না করলে এই অবস্থা হয় আমার মতো। তো দেখো, যতই যা বলো, নাম্বার অনেক এসছে, কোনো সমস্যা নেই, পাস করে যাব। তবে কিন্তু দৌড়টাও কিন্তু পাস করতে হবে, আর সেই জন্য ওয়ার্কআউট না করলে পরে কোনো ভরসা নেই, ঠিক আছে, যতই পড়ো না কেন। তো চলো এক্সারসাইজ করে বাড়ির দিকে যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা, ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ওই যে আমার যে ডিউটি পড়তে বসা। তো অনেকেই মাঠে এসেছিলো, তো সবাই বাড়ি চলে গেছে। আমি একটু লেট করে এসেছিলাম, মানে আমি একটু বরাবরই লেট করে আসি, বলবো কি কদিন ধরে আসা হচ্ছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অভ্যাস নেই তো, অনেক দিন ঠিকঠাক করে দৌড়ানো হয় না। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। অনেক দিন পরে দেখতেছি। এই লুইস না কেন? কাঁকড়া মাছের তরকারি। তো বন্ধুরা, অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি। বাড়িতে এসে এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে একটু মাঠের দিকে এসেছি। আর আমি একটু বাদেই পড়তে বসবো। পড়াশোনায় ফাঁকি দিলে হবে না, কারণ আমি যেখানে পড়তে যাই সেই দাদা আমাদেরকে নিয়ে একটু বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টের মানে জিকেটা একটু মানে একটু কমজোরি। অঙ্ক জিআইটা না ঠিক আছে, কিন্তু জিকে পার্টটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। তো সেই কারণে দাদা খুব স্ট্রিক্ট হয়ে গেছে আমাদের নিয়ে। তো এটা হওয়ার দরকার ছিল, কারণ সবাই ফাঁকিবাজি, আমিও একজন ফাঁকিবাজ তার মধ্যে। তো কিছু করার নেই, দরকার ছিল। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, কারণ আমরা কিন্তু আজকের ভিডিওতেও কিন্তু কুইজ কন্টেস্ট করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সারাদিন বাদে আমি এই জাস্ট পড়ার সুযোগ পেলাম, কারণ আমি, তোমরা জানো, সকালে দৌড়াতে গেছিলাম। দৌড়ে এসে খাওয়া দাওয়ার পরে আমি আর না পড়তে বসিনি, মানে কি বলবো, একটু রাস্তায় গেছিলাম। তো সেখান থেকে এসে চান টান করে খেয়ে দিয়ে এই জাস্ট টেবিলে পড়তে বসলাম। তো তোমরা জানো, মানে ভিডিওর প্রথমেই বলেছি, দাদা আজকে মানে কি বলবো, দাদা আমাদের একটু স্ট্রিক্ট হয়ে গেছে জিকে পার্টটা নিয়ে। কারণ সবার তো জিকে পার্টটা একটু মানে কি বলবো, একটু খারাপই আছে। তো সেজন্য জিকে এটা একটু ভালো করে মন দিয়ে ফোকাস দিয়ে পড়ার কথা বলেছে। আর তো যারা ভালো তারা তো ভালো, যারা আর বাকি যারা আছে দেখবে বেশিরভাগদেরই জিকেটা একটু খারাপ হয়। তো যাই হোক, কিছু করার নেই, জিকে তো পড়তেই হবে। কারণ পরীক্ষাতে পাস করতে গেলে তোমাকে মোটামুটি সবকিছুতেই মোটামুটি ভালো হতে হবে, তবে গিয়ে তুমি একটা চাকরি পাবে, ঠিক আছে। কোনো একটা সাবজেক্টে যদি তুমি একটু কমা হয়ে যাও, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। অঙ্ক জিআই সবাই মোটামুটি পারে, কিন্তু জিকে পার্টটা কিন্তু, কারণ জিকে তে অনেকগুলো সাবজেক্ট থাকে, তো যার জন্য এই সমস্যাটা হয় আমার মনে হয় পার্টিকুলারলি। তো চলো, আর আজকেও তোমাদের কিন্তু আগের ভিডিওর মতো কুইজ হবে। টোটাল 5টা কোশ্চেন বলবো। তো আজকের প্রথম প্রশ্ন হলো, আহ সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে। সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাই অক্সাইড থাকে? তো ঝটাপট উত্তরটা দিয়ে দাও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আরো এইরকম কিন্তু 4খানা প্রশ্ন কিন্তু আমি বলবো ভিডিওর মাঝে মাঝে। আর তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আর উত্তর দিলেই কিন্তু তোমরা একটা, তোমাদেরকে বলেইছিলাম, একটা মক টেস্টের সেট পাবে। তো বন্ধুরা, তোমরা জানো যে আমার সন্ধ্যাবেলা ক্যাটারিং আছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গুছিয়ে নিয়েছি, এখন যাবো ক্যাটারিং এ। তো যাওয়ার আগে তোমাদের কাছে যে আজকের সেকেন্ড কোশ্চেন, সেটা হলো, সূর্য রশ্মি কোন কোন দিন পৃথিবীর নিরক্ষরেখার উপরে লম্বালম্বি ভাবে দিয়ে থাকে? তো প্রশ্নটা আরেকবার বলছি, সূর্য রশ্মি কোন কোন দিন পৃথিবীর নিরক্ষরেখার উপরে লম্বালম্বি ভাবে প্রতিফলিত হয়? তো চলো, প্রশ্নের উত্তরটা সরাসরি ঝটাপট দিয়ে দাও, আর ভিডিওটা দেখতে থাকো। রাতে ক্যাটারিং করে এসে তারপরে তোমাদের সাথে বই পড়তে পড়তে কথা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ক্যাটারিং এর সমস্ত কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমি ক্যাটারিং থেকে বাড়িতে আসলাম, আর এখন বাজে রাত 11:30। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি একটু পড়তে বসেছি। তো চলো পড়া যাক। আর
3 নাম্বার প্রশ্ন। আজকে 3 নাম্বার প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে কোন স্তরে মহাকাশ থেকে আসা উল্কাগুলো পুড়ে ছাই হয়ে যায়? ঠিক আছে? তো প্রশ্নটা কি, যে মহাকাশ থেকে আসা উল্কাগুলো বায়ুমণ্ডলে কোন স্তরে আসলে সেটা পুড়ে ছাই হয়ে যায়? তো চলো প্রশ্নের উত্তরটা তোমরা ঝটাপট দিয়ে দাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে রাত 1টা। তো আমার পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আধা ঘন্টা পড়বো, তো আধা ঘন্টার জায়গা থেকে কখন যে 1টা বেজে গেল বুঝতে পারলাম না। তো চলো, আজকের কুইজের শেষ প্রশ্ন হলো, ডাবলিন শহর কোন নদীর তীরে অবস্থিত? তো আরেকবার বলছি, ডাবলিন শহর কোন নদীর তীরে অবস্থিত? তো তাড়াতাড়ি ঝটপট প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই যারা বই পড়ছো মন দিয়ে পড়াশোনা করো। তো গুড নাইট বন্ধুরা, সকালে আবার দৌড়তে যাবো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি।